কন্যা সন্তান লালন পালনকারীর জন্য 3টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। 1. জাহান্নাম থেকে মুক্তি, 2. জান্নাতে প্রবেশের নিশ্চয়তা, 3. জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য সুযোগ। তাই কন্যা সন্তানকে কখনো বোঝা মনে করবেন না। কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। কি কথায় কি কোনো ভেজাল আছে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমার আম্মা আসবে, দেখতেই পাচ্ছেন। রায়ান হচ্ছে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছে, তো ওকে দেখতে হচ্ছে আমার আম্মা যেহেতু বাসায় আসবে, তো ভালো মন্দ কিছু রান্না করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গরুর মাংস রান্না করছি, আর আলু দিয়ে গরুর মাংসটা আমার ভালো লাগে। খুব বেশি একটা ঝোল রাখবো না, তবে আলু না দিলে কেন জানি বেশি একটা ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করছি। আমি যা যা রান্না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। রায়ান হচ্ছে ওদিন স্কুলে নিয়ে গিয়েছিলাম, প্রাইভেট পড়া শেষ হয়েছে, ও দৌড়ে যাচ্ছিল, তো ওর হচ্ছে এক বাচ্চার পায়ে লেগে ও হচ্ছে পড়ে গিয়েছিল আর ভালোই ব্যথা পেয়েছে। তো ওকে নিয়ে এসেছিলাম, তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলেছে তেমন কিছু এক্সরে করেছে, তো ডাক্তার বলেছে তেমন কিছু হয়নি, তবে ব্যান্ডেজটা করে দিলে ভালো হবে। এর জন্য এটা করে দিয়েছে 14 দিনের জন্য। আবার পরীক্ষাও চলে এসেছে, তো কিভাবে কি করব বুঝতে পারছি না। তারপর আম্মা যেহেতু এসেছে, তো আর রায়ানও হচ্ছে ভাত খেতে চায় না বেশি। ওর যেদিন হাত ভেঙেছে ওদিনও আমাদের হচ্ছে আমরা যে ডক্টরের কাছে গিয়েছিলাম, আসার সময় বিরিয়ানি খাবো, তো ওর জন্য বিরিয়ানিও এনেছিলাম। আর আজকে হচ্ছে পোলাও রান্না করব, গরুর মাংস, সাথে হচ্ছে ডিমের কোরমাটা করে নিচ্ছি। আর এরপরে আমি কিছু মাছও ছিল ফ্রিজে, তো মাছটাও ইলিশ মাছ ভেজে নেব। আর যা যা ভাল লাগছে তা করছি। আর হালকা পরিমাণ হচ্ছে আমি সেমাই রান্না করব, যেহেতু সবাই খাবে, ওদেরও খেতে ইচ্ছে করছে, আবার মেহমানও আসবে। তো যা যা রান্না করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর ইলিশ মাছটা হচ্ছে বেশি একটা বড় না, তো যতটুকু ছিল ততটুকুই হচ্ছে ভেজে নিচ্ছি। আর বড় ইলিশের চেয়ে ছোট ইলিশই বেশি আনা হয়েছে, ফ্রিজে এখনও অনেক ইলিশ মাছই আছে, তো ভাবলাম একটু ভেজে নিই। তো এটাকে হচ্ছে আমি হলুদ, মরিচ, টমেটো সস দিয়ে একদম ভালো করে মাখিয়ে রেখেছি, যেহেতু এটা ভাজাই খাবো, অন্য কিছু না। সাথে একটু পেঁয়াজ ভাজা দেবো, এটা ভালোই লাগে আমার খেতে, আর আমি এভাবেই খাই। পোলাওর সাথে খুবই ভালো লাগে ইলিশ মাছ ভাজাটা হলে। আর ইলিশ মাছ সাদা করে রান্না করলে আমার কেন জানি ভালো লাগে পোলাওর সাথে, আর ইলিশ পোলাও খেতেও খুবই ভালো লাগে। তো আমার ভালো লাগে, কিন্তু বাচ্চাদের হচ্ছে মাংস ছাড়া চলেই না। তো মাংসও রান্না করেছি, ডিমও রান্না করেছি, আবার মাছটাও ভেজে নিলাম। আর এরপর হচ্ছে আমি দুধ সেমাই রান্না করে নেব। এই সেমাইটাও খুব পছন্দ, আমার ভাবি এবার রান্না করেছিল, আমার কাছে তো খুবই মজা লেগেছে, তো আমিও এটা ট্রাই করলাম। আগে আমি এই সেমাইটা বেশি একটা খেতাম না, কিন্তু এবার হচ্ছে বাসায় গিয়েছিলাম, পরে হচ্ছে ভাইয়ের বউ রান্না করেছে, আর আমার কাছে খুবই মজা লেগেছে। আর যেহেতু মজা লেগেছে সেহেতু মা আসবে, তো আমি একটু রান্না করে ট্রাই করলাম। তবে আমার ভাইয়ের বউটা বেশি ভালো হয়েছিল, আমারটা তেমন একটা মজা হয়নি, তবে আরও চেষ্টা করব যাতে ভালো হয়। আর যদি আমি আরও রান্না করি তখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকে কেমন লেগেছে আমাদের ব্লগটা সেটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।